সাইবার ও কম্পিউটার ক্রাইম সবচেয়ে অত্যাধুনিক ক্রাইম চলছে। সাইবার অপরাধ কমাতে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের উদ্যোগে চলছে সচেতনতামূলক কর্মসূচি। সাইবার ক্রাইমের হ্যাকাররা সুদূর আমেরিকা, চীনে বসে থেকে ভারতের সমস্ত গোপন তথ্য এবং জনগণের লক্ষ লক্ষ টাকা ছিনিয়ে নিচ্ছে। বৃহস্পতিবার তারই অঙ্গ হিসাবে বুদ্ধমনগর থানার উদ্যোগে সাইবার অপরাধ কমাতে সচেতনতামূলক এক সেমিনার আয়োজন করা হয়। এই সেমিনারটি অনুষ্ঠিত হয় খয়েরপুরস্থিত গীতি বিতান হলে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী, এসডিপিও পারমিতা পান্ডে সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। এসডিপিও পারমিতা পান্ডে সংবাদ মাধ্যমের সামনে বলেন, অনেক শিক্ষিত পরিবারের লোকজন সাইবার ক্রাইমের চক্রান্তের শিকার হচ্ছেন, যার ফলে অনেকে লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সাইবার ক্রাইম নিয়ে বিভিন্ন থানায় অনেক এফআইআর হচ্ছে, পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ক্রাইমের অনেক মহিলা ভিকটিম হচ্ছেন। তিনি আরো বলেন, সাইবার ক্রাইমের হাত থেকে বাঁচতে এই সচেতনমূলক সেমিনার অনেকটাই মানুষের উপকারে আসবে। আমাদের পুলিশ ডিপার্টমেন্ট পশ্চিম ত্রিপুরা জেলা, আমরা সবখানে সাইবার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলছে, যাতে মানুষ সাইবার ক্রাইম সম্পর্কে সবাই অ্যাওয়ার হয়। তো সেই কর্মসূচি অনুযায়ী আমাদের আজকে ভোজননগর থানায় খয়েরপুরে গীত বিতান কমিউনিটি হলে সেই প্রোগ্রামের আয়োজন করেছে। সেই প্রোগ্রামে আমাদের ভালো সংখ্যক ছাত্রছাত্রীরা, যাদেরকে আমাদের জাগরুক করা দরকার সাইবার ক্রাইম সম্পর্কে, উপস্থিত ছিল। আমাদের 5 খয়েরপুরের যে এমএলএ সাহেব, উনি উপস্থিত ছিল, প্লাস সাইবার ক্রাইম ইউনিট থেকে ত্রিপুরা ক্রাইম ব্রাঞ্চের এডিশনাল এসপি নির্দেশ দেব এবং অন্যান্য অফিসাররা এখানে উপস্থিত ছিল। এখানে আমরা প্রোগ্রামটার মেইন আমাদের ইন্টেনশন এটাই ছিল, যাতে আমাদের যে জনগণ, বিশেষ করে যারা ছাত্রছাত্রী, ওরা যাতে সাইবার ক্রাইম সম্পর্কে অ্যাওয়ার হোক। কারণ দেখা যাচ্ছে এখন আমরা অনেক ফেস করছি, থানা লেভেলে প্রচুর কেস আসছে। অনেক শিক্ষিত মানুষরাও সাইবার ক্রাইমের ট্র্যাপে ওরা পড়ে যাচ্ছে, পরে অনেক তারা লক্ষ লক্ষ টাকা ওদের ক্ষতি হচ্ছে। ইভেন সোশ্যাল মিডিয়া অনেক ক্রাইমের ভিকটিম হচ্ছে, অনেক মহিলারও ভিকটিম হচ্ছে। তো এগুলি যাতে মানুষ সচেতন হলে আমরা এই ক্রাইম আমরা একদম অ্যাভয়েড করতে পারবো। আমি আশা করছি আজকের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম থেকে নিশ্চয়ই ওরা কিছু আমাদের রিসোর্স পার্সনরা যা বলেছে। সেমিনারে বিধায়ক রতন চক্রবর্তী তার বক্তব্য রাখতে গিয়ে বলেন, পুলিশকে আগে মানুষ অত্যাচারী ভাবত, কিন্তু বর্তমানে পুলিশ মানুষের বন্ধু এবং সহায়ক হয়ে পাশে দাঁড়িয়েছে। এটাই হলো পরিবর্তন। বর্তমানে পুলিশ যেভাবে নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে, তার প্রধান কারণ হল সরকার পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছে। বাম সরকার শান্তি, সম্প্রীতি এবং নেশার বিরুদ্ধে অভিযানে পুলিশকে কখনো ফ্রি হ্যান্ড দেয়নি এবং সরকারেরও সদিচ্ছা ছিল না। তিনি যুব, মহিলা, বিভিন্ন এনজিও, ক্লাব সকলের প্রতি আহ্বান রাখেন, ঐক্যবদ্ধ হয়ে নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। পুলিশকে অত্যাচারী হিসেবে ভাবত, কিন্তু আজকে পুলিশ বেশিরভাগ ক্ষেত্রেই বান্ধবের ভূমিকা নিয়েছে, সহায়কের ভূমিকা নিয়েছে। এটা হচ্ছে পরিবর্তন। আর যারা রাষ্ট্রনায়ক, রাষ্ট্র পরিচালনা করেন, তাদেরও সদিচ্ছা থাকা দরকার। কারণ আগে তো এত নেশার জিনিস উদ্ধার হয়নি। বিশেষ করে ছাত্রছাত্রীদের অ্যালার্ট থাকতে হবে। এই যে ইয়াবা ট্যাবলেট বা আরো কি কি যে মাদকগুলো আছে, এইগুলো সাংঘাতিক মানুষের মানসিক, শারীরিক স্বাস্থ্য শুধু নষ্ট করে না, ভবিষ্যৎকে অন্ধকারে ফেলে দেয়, রোজগার নষ্ট হয়ে যায়। একটা নেশাখোর ব্যক্তি তার সংসারের অধিকাংশ অর্থ, রোজগারের অর্থ নষ্ট করে দেন এইভাবে নেশার মধ্যে। কাজে নেশা সর্বনাশা। আজকে এই আরক্ষা বাহিনী আগে কেন পারেনি? যারা রাজ্য পরিচালনা করেছেন তাদের সদিচ্ছা ছিল না, এবং যদি থাকতো তাহলে পুলিশকে ফ্রি হ্যান্ড দিলে পুলিশ ঠিক কাজ করে। আজকে কিভাবে 2 লক্ষ কেজি গাঁজা উদ্ধার হয়, কিভাবে লক্ষ লক্ষ ইয়োগা ট্যাবলেট উদ্ধার হয়, সিরিঞ্জ উদ্ধার হয়, এগুলো সেই ইতিবাচক মনোভাবের ফল। তবে আমার বিশ্বাস, আমরা যদি সবাই ক্লাব, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, আজকে মহিলা স্বসহায়িকা গ্রুপ সবাই মিলে যদি একটা টিম ওয়ার্ক করি, তাহলে এই নেশাকে পরাস্ত করা সম্ভব। এদিন সাইবার ব্রাঞ্চের প্রশিক্ষিত আধিকারিকরা কিভাবে হ্যাকার সাংঘাতিক শক্তিশালী কম্পিউটার এবং সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে মানুষকে সর্বশান্ত করে দিচ্ছে, সেসব টেকনিক্যাল বিষয়গুলো তুলে ধরেন। রাজ্য পুলিশ প্রশাসনের এই ধরনের পদক্ষেপকে সকলেই ভূয়সী প্রশংসা করেন। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।